রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিসু আমালাকুম লিল্লাহ, হে আমার উম্মত, তোমরা যে আমল করবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করবে। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো, আমরা যে আমলই করি না কেন সেটা একমাত্র খালেস হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, প্রত্যেকটি আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত অতীব জরুরি। এক নাম্বার হলো আল ইখলাস, ইখলাস থাকতে হবে। যেমন বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিসু আমালাকুম লিল্লাহ, তোমাদের যাবতীয় আমলকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত করো। অর্থাৎ যে আমলই আমরা করব সেটাতে ইখলাস থাকতে হবে। সিয়াম পালন করছি, এই সিয়াম পালনের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভ করা। দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে, যেভাবে, যে মানহাজে, যে তরিকায় আমল করেছে ঠিক অনুরূপভাবে আমাদেরকে আমল করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, দুটি শর্ত সংক্ষেপে বলি। একটি হলো ইখলাস, আমি যে আমলই করি সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অন্যথায় আমাদের আমল বাতিল হয়ে যাবে। যদি ইখলাস ঠিক থাকে, তরিকা যদি ভুল থাকে, পদ্ধতি যদি ভুল থাকে, তো তাহলে আমলটি কবুল হবে না। আবার তরিকা ঠিক আছে, পদ্ধতি ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত নয়, ইখলাস নেই, তাহলে সে আমলটি কবুল হবে না। এজন্য আমাদের একান্ত জরুরি মাহে রমজান, এটা লোক দেখানোর জন্য নয়, মানুষের কাছে নিজের প্রশংসা নিবার জন্য নয়, বাহবা নেওয়ার জন্য নয়, একমাত্র এই সিয়ামের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার মাধ্যমে জান্নাত লাভ করা। তাই আসুন আমরা আমাদের ইখলাসকে ঠিক করি এবং রাসূলের শিখানো পদ্ধতিতে রমজানুল মুবারক মাসের হুকুম আহকাম পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন।